হয়ে গেছে। এবার চামচে করে জীবাণুমুক্ত বোতলে ভরে নেব। জেলিটা আমার হয়ে গেছে, জীবাণুমুক্ত বোতলে ঢেলে নিয়েছি। এরকম সবুজ পেয়ারা আপনারা নেবেন। এই পেয়ারা উপযুক্ত, লোহা ব্যবহার করবেন না। স্টিলের ছুরি বা স্টিল জাতীয় কিছু থাকলে তাই দিয়ে এগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। টুকরো করে কেটে নেব। পেয়ারাটা এইভাবে কেটে নিতে হবে, মুখটা কেটে নেবেন। দুটো দিকে কেটে নিতে হবে, নিয়ে মধ্যখান থেকে ভাবে টুকরো করে নিতে হবে, ছোট ছোট করে, যাতে এরকম পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে। এরকম পাতলা পাতলা করে টুকরো এইভাবে এটা কেটে নিতে হবে। দেখুন একটা পেয়ারা কেটেছি, যে এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন সবগুলো। এগুলো কাটা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পেয়ারা ছোট ছোট করে কেটে নেবেন। জল দিলাম। পেয়ারাগুলো এমনভাবে দিতে হবে জলটা যাতে পেয়ারাগুলো সব ডুবে থাকে। আর একটু দিয়ে দেব জল। পেয়ারা দেখুন জলে ডুবে এতটা বেশি দিয়েছি, একটু ভালো করে। এবার এটা সিদ্ধ হোক, ঢাকা দিয়ে দিলাম। তো সিদ্ধ এখন একটু বাকি আছে। তো খুব সুন্দর গন্ধ আসছে। সেদ্ধ হলে এরকম গায়ে ঘষে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি বন্ধ করে দেব। ঠান্ডা হলে ছেঁকে নেব। তার পিছন দিয়ে পেয়ারাগুলোকে এরকম ভালো করে একটু ঘষে নেবেন। এইভাবে ঠান্ডা হলে এগুলো একটু এভাবে করে নিতে হবে। এইভাবে চটকে নিতে হবে হাতার পিছন দিয়ে দিয়ে আমি ছেঁকে নেব। আপনাদের যদি পরিষ্কার ন্যাকড়া থাকে ন্যাকড়া দিয়েও ছেঁকে নিতে পারেন। হাতা করে নেব, নিয়ে আর এই ছাঁকনির ওপর দেব। এইভাবে ছেঁকে নিতে হবে। একটা ন্যাকড়া পরিষ্কার এর ওপর দিয়ে দেবেন, গামলার ওপর। দেখুন এইভাবে ধরে থাকতে হবে, পড়ে যাবে রসটা। এইটুকু রস হয়েছে। আর ঢাকা পেয়ারাগুলো ফেলে দিয়েছি। মগটা হচ্ছে 250 মগ। এই যতটা পাল বেরিয়েছে বা সিদ্ধ করা এই রসটা, সেটা মেপে আমি দেব। 1 মগ ঢেলে দিলাম। 1 মগ আর হাফ মগ। 350 জুস বেরিয়েছে। আমি চিনিটাও 350 দেব। 350 চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়বো। চিনিটা গলা অবধি ভালো করে নেড়ে নেব, নয়তো তলা ধরে যেতে পারে। তাই এই ময়লাগুলো আস্তে করে নিয়ে ফেলে দিতে হবে, বা একটা পাত্রে বাটিতে রেখে দিন। এই ময়লাগুলো একটা বাটিতে রেখে দেব। থিতিয়ে গেলে ময়লাগুলো ফেলে দেব আর রসটা নিয়ে নেব। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ফুটলে আস্তে করে দেখতে হবে যে যখন এটা এই পাতলা এইভাবে পড়ছে, যখন
এটা ঘনভাবে পড়বে, তখন জানবেন হয়ে আসছে। হয়ে আসলে একটা থালা নিতে হবে, থালায় একটুখানি রস নিয়ে এই থালার উপর দিয়ে দেখতে হবে যে এটা হয়েছে কিনা। একটু ঠান্ডা হলে দেখব। এটা হয়ে আসছে। এটা হয়ে এসছে দেখুন। আর একটু হলে হয়ে যাবে, আর অল্প সামান্য একটু ফুটাতে হবে। আর অল্প সামান্য একটু আপনারা একটা থালা নিয়ে দেখবেন, বারবার 2-1 ফোঁটা করে দিয়ে তবে থালা আর একটু দেব। দেখুন আস্তে আস্তে কিরকম কালারটা চেঞ্জ হচ্ছে দেখুন। টক ভাব আনার জন্য আপনারা বাজার থেকে সাইট্রিক অ্যাসিড কিনতে পারেন। কিলো হিসাবে 8 গ্রাম কিলো পাল্প হয়, তাহলে 8 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড কিনে আনবেন বাজার থেকে। বাড়িতে যদি লেবু থাকে লেবুর রসও করে দিতে পারেন ছেঁকে। 1 চামচের মতো। এটা হয়ে গেলে ঠান্ডা হলে তারপর দেবেন, নালে টক তেতো ভাব হয়ে যাবে। হয়ে গেছে আমার। একটু ঠান্ডা হলে আমি একটু লেবুর রস সামান্য দেব। কত সুন্দর দেখুন রংটা হয়েছে দেখুন। আমি এর মধ্যে একটু লেবুর রস দেব, 1 চামচের মতো, বেশি দেব না, তেতো হয়ে যাবে। ঠান্ডা হলে তবে দেব। ঠান্ডা হয়ে গেছে, গরম দিলে তেতো হয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি দেখছেন তারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।